ছোট্ট ছোট্ট শিশুরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। খাওয়া দাওয়া করেছো? যদি না খাও গরমের সময় জল বেশি করে খাবে, না হলে শরীর খারাপ করবে। তো আসো আজকে আমরা শেখাবো পরের ক্লাস থেকে। প্রথম যে বর্ণটি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ক। কতে হচ্ছে কলম, কলা, তারপরে হচ্ছে কলস, আরও রয়েছে কবুতর। তো কবুতর মানে জানো, যেটা বাড়িতে থাকে, পায়রা। এরপরে আমরা আলোচনা করব খ দিয়ে। খ দিয়ে হচ্ছে খাবার, খ দিয়ে হচ্ছে খরগোশ, খ দিয়ে আরও বিভিন্ন ধরনের রয়েছে। তো এরপরে যে বর্ণটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে গ। গ দিয়ে আমরা যে শব্দটি করব, গরু, গোলাপ, গাড়ি, গাছ। গাড়ি চড়তে সবাই ভালোবাসো তাই না? আর গাছ সবাই লাগাবে, আমি কিন্তু পরের ক্লাসে জানবো। তারপরে হচ্ছে ঘ। ঘ দিয়ে যেটা হচ্ছে ঘাস, ঘড়ি, তারপরে হচ্ছে ঘোড়া, ঘুড়ি। তো এই ধরনের শব্দ উচ্চগুলি আমরা পেয়ে যাব ঘ দিয়ে। তো বন্ধুরা, ঘোড়া কে দেখেছো কমেন্টে অবশ্যই জানিও। এরপরে হচ্ছে ও। এই বর্ণটি দিয়ে আমরা সাধারণত কোনো শব্দ গঠন করতে পারি না, কিন্তু এটা দিয়ে আমরা শব্দ ওকে যোগ করে শব্দ গঠন করতে পারি। যেরকম হচ্ছে আঙুর, রং, ব্যাং, নাঙ্গল। এই ধরনের শব্দ কিন্তু ও দিয়ে আমরা গঠন করতে পারি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে চ। চতে হচ্ছে চাঁদ, চতে হচ্ছে আমাদের চাচা, যাকে আমরা আঙ্কেল বা কাকু বলি। চতে হচ্ছে চাবি, চতে হচ্ছে চশমা। চশমা তো নিশ্চয়ই সবাই পড়ো তাই না? এরপরে আসছে ছ। ছতে যে শব্দগুলি আমরা গঠন করব, ছবি, তারপরে হচ্ছে ছাতা, ছায়া, ছাগল। বিভিন্ন ধরনের শব্দ আমরা ছ থেকে কিন্তু পেয়ে যাব। ছয়ের পরে চলে আসছে বর্গেজ। বর্গেজ দিয়ে আমরা যেটা সবথেকে ভালো জিনিস, যেটা ছাড়া আমাদের জীবন চলে না, সেটা হচ্ছে জল, যেটা আমি তোমাদেরকে রোজ গরমের সময় খেতে বললাম, তাই তো? বর্গেজ দিয়ে আরও কিছু শব্দ গঠন করা যায়, যেমন জাহাজ, জুতা। এই ধরনের শব্দ কিন্তু গঠন করা যায়। তো বর্গেজ দিয়ে অনেক কিছুই শব্দ গঠন করা যেতে পারে। এরপরে আসছে ঝ। ঝ দিয়ে হচ্ছে ঝুঁটি, ঝঞ্ঝা। ঝঞ্ঝা মানে কি বলো দেখি? আমরা ঝড়কে ঝঞ্ঝা বলে থাকি। ঝিনুক। তো এই ধরনের শব্দ কিন্তু আমরা গঠন করতে পারবো। ঝুড়ি, ঠিক আছে? এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ইয়। তো ইয় দিয়ে, এটা দিয়েও সম্ভবত আমরা কোনো শব্দ শুরু করতে পারি না, কিন্তু এইটা দিয়ে শব্দ বানাতে পারি বা শব্দ গঠন করতে পারি। যেমন ম্যাও, নিশ্চয়ই বিড়ালের ডাক শুনেছো তোমরা, তো এটাকে কিন্তু আমরা করতে পারি। এরপরে হচ্ছে ট। ট দিয়ে আমরা টাকা, টগর, টমেটো, এই ধরনের শব্দগুলি কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব, ঠিক আছে? তো বন্ধুরা, এরপরে যে বর্ণটি আসছে সেটা হচ্ছে ঠ। ঠ দিয়ে আমরা যেটা হচ্ছে আমাদের শরীরের একটি অঙ্গ, সেটা হচ্ছে ঠোঁট। ঠেলা, ঠান্ডা, তারপরে রয়েছে ঠোঙা। এই ধরনের বিভিন্ন শব্দ কিন্তু আমরা ঠ থেকে পেয়ে থাকি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ড। ড দিয়ে আমরা মূলত ডিম, ডাব, আরও অনেক ধরনের শব্দ কিন্তু রয়েছে। ডাল। তো তোমরা গরমে ডাব কিন্তু অবশ্যই খাবে। এরপরে হচ্ছে ডাক্তার, যেটা আমাদের শরীর খারাপ হলে যিনি এসে আমাদের চিকিৎসা করেন, ঠিক আছে? এরপরে হচ্ছে ঢ। ঢ দিয়ে হচ্ছে ঢাকনা, ঢাল। এই ধরনের বিভিন্ন শব্দ কিন্তু আমরা এই ঢ থেকে পেয়ে যাব। ঢাক, ঢোল, আরও বিভিন্ন ধরনের শব্দ রয়েছে। যত তোমরা বড় হবে তত কিন্তু শিখতে পারবে। এরপরে হচ্ছে মূর্ধন্য। মূর্ধন্য দিয়ে আমরা যে শব্দ পাবো সেগুলো হচ্ছে নাম্বার, আরও বিভিন্ন শব্দ রয়েছে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এই বর্ণগুলি আলোচনা করলাম। তো এরপরে আমি কিন্তু তোমাদের একটি গল্প তৈরি করে দিব, যেটা তোমরা গল্পটি শুনবে, আর শোনার পরে কিন্তু ওখান থেকে আমি কোশ্চেন জিজ্ঞাসা করব, যাতে তোমরা অ্যান্সার দিতে পারো। যদি তোমরা গল্প শুনতে রাজি থাকো অবশ্যই আমার কমেন্টে জানিও।
আর সবাই যেটা বললাম, গরমে জল খাবে, সুস্থ থাকবে, মাকে জ্বালাতন করাবে না। ঠিক আছে বন্ধুরা, আবার পরের এপিসোডে দেখা হচ্ছে পরের বর্ণগুলি আলোচনা করার জন্য। তো বন্ধুরা, এখনো পর্যন্ত আমার ফ্যামিলির সদস্য হও